শুভ সকাল বন্ধুরা, এখন 5:30 বাজে। আর এই যে মেয়েকে নিয়ে কোচিংয়ে চলে এসেছি। পরীক্ষা শেষ, কোচিং শুরু। অনেকটাই ভোর, কিন্তু গরমকাল তো অনেক আলো হয়ে গেছে। 5:30 বাজে। এই যে মেয়ে, মেয়েকে পড়তে দিয়ে আসার সময় মর্নিং ওয়াক সেরে চলে এসেছি। আর কালকে প্রচুর কেচেছিলাম, সেগুলোর কিছু কিছু হালকা ভিজা ভিজা ছিল, সেগুলো একটুখানি মেলে দিয়েছি। আর বড় বড় চাদর অনেকগুলো কেচেছিলাম, সেগুলো ছাদে যাওয়ার সময়, কোচিংয়ে যাওয়ার সময় মেলে দিয়ে গেছি। এখন নামিয়েও নিয়ে এসেছি, শুকিয়েও গেছে, জানো তো। সেগুলো দেখাচ্ছি তোমাদের পরে। আর কিছু কাছাকাছি বাকি ছিল, সেগুলোও কেচে নিলাম। কেচে এগুলোকে ছাদে মেলে আসবো, 1 ঘন্টা পরে নিয়ে আসবো। এখন আবার মানে বেশিক্ষণ রোদ্দুরে রাখলে এলাস্টিক ঢিলা হয়ে যাচ্ছে, রং চটে যাচ্ছে। ওই জন্য 1 ঘন্টা রোদ্দুরে রেখে নিয়ে এসে এই ঘরেই মেলে দেবো, এতেই শুকিয়ে যাবে। আর আজকে চৈত্র মাসের আগের শেষ রবিবার, মানে নীলষষ্ঠীর আগের দিন। তো ওই জন্য ঘর দোর তো প্রত্যেক দিনই মুছি, সপ্তাহে 1 দিন ডিপ ক্লিনিং করছি, কোথাও কোনো নোংরা নেই। এই যে চাদরগুলো নিয়ে এসেছি, দেখো শুকিয়ে গেছে, কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আজকে, যেহেতু মানে রবিবারও আছে, দিনটাও ভালো আছে। আর এরপর আর ঝাড়পোছ করার সময় পাবো না, কারণ কালকে হচ্ছে নীলষষ্ঠী পুজো আছে। আর তো ওই জন্য ঘরদোর একদম ভালো করে ঝাড়পোছ করে নিলাম, আনাচে কানাচে। অত দেখানোর আজকে না ইচ্ছা শক্তি বা মনের ইচ্ছাটা আজকে আর নেই, কারণ আজকে একটু দিদি বাড়ি যেতে হবে, একটু তাড়া আছে। তোমাদের তো আগের দিন বলেছিলাম জামাইবাবুর কথা। তো দিদি বাড়িতে একটু যাবো হবিষ্যিটটা দিতে। আর এই যে দেখো পুজো হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো মেয়েকে কোচিংয়ে দিয়ে এসে আজকে অনেক কাজ করেছি, অনেক কাজ। বাবা এখন হাঁপিয়ে গেছি আমি, জানো। অনেক কাজ করেছি, ছাদটা পরিষ্কার করেছি। বাবা এই রোদ্দুরে, তখনই কত রোদ্দুর উঠে গেছে জানো, ওই জন্য আর ক্যামেরা নিয়ে যাইনি। কারণ এই রোদ্দুরের মধ্যে ক্যামেরা নিয়ে ঝাড় দিতে গেলে না একদম পুরো ছাই হয়ে যেতে হবে, তখনই কি তাপ রোদ্দুরের। আর এই ভোরবেলা কোচিং থাকে মেয়ের, আর মানে পরে আর কখন সময় হবে, কখন করবো। আর এই ছাদ ঝাড় দিয়ে এসে ওই ঘেমে চেমে না, ওই বিকালবেলা আর হয় না। তখন স্নান টান করলে শ্যাম্পু দিয়ে আবার ঠান্ডা লেগে যাবে, এই লেগে যাবে, ওই লেগে যাবে, হাজারো। ওই জন্য ছাদ পাত ঝাড় দিয়ে এসে ঘর দোর ভালো করে ঝাড় টাড় দিয়ে মুছে টুচে মুনমুনিকে স্নান করিয়ে জামা কাপড় কেচে টেচে প্রচুর কাজ করেছি জানো। আজকে সকাল থেকে এই এখন বিছানা টিছানাও তুলে নিয়েছি, কারণ এতক্ষণ বড়মশাই শুয়েছিল। আর স্নান ধান করে এই যে পূজা টুজাও কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট। মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে নিলাম। আজকে তো এই নীল পূজার আগের দিন, সংযম। বাবা প্রচুর কাজ করে নিয়েছি, এখন আমার চোখ মুখ দেখতে পাচ্ছ, আমার এখন মানে ভীষণ ক্লান্ত লাগছে শরীর। মনে হচ্ছে ঘুমিয়ে পড়তে পারলে ভালো। এই মানে পাকার নিচে বসেছি না, মনে হচ্ছে ঘুম উঠে যাচ্ছে, কোনো ঢোলে পড়ে যাবো এরকম হচ্ছে। মশাই স্নান করতে গেছে, এখানে একটু চা খেলে ভালো হতো, কিন্তু করতে একদম আর ইচ্ছে করছে না। মানে শরীরের সব এনার্জি বেরিয়ে গেছে আজকে ছাদ ঝাড় দিতে গিয়ে, জানো। কি আর বলবো, বাবারে বাবা। চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, বনমশাই যে এই যে পুরীর দীঘাতে যে নতুন জগন্নাথের মন্দির হয়েছে, সেখানে গেছিলো। তো সেখানকার কিছু ভিডিও তোমাদের দেখাচ্ছি, দেখো। অনেকেই তো আছো যাওনি, আমি নিজেও যাইনি, বনমশাই গেছিলো তো তুলে এনেছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, আর কিছু কথাও বলে দিই, কারণ আমরা তো সবাই সব কিছু জানি না। তো মন্দিরের এই বাইরের চত্বর পর্যন্ত আর কি ক্যামেরা এলাও, ভেতরে ক্যামেরা এলাও নেই। আর ভোগ খেতে চাও যারা, তারা ওই 8টা থেকে 9টার মধ্যে স্লিপ আর কি জোগাড় করতে হবে, তারপরে 1:30টার সময় ভোগ খাওয়ায়। আর এখানে চারপাশের মানে পুরো চত্বরটা দারুণ সুন্দর। মন্দিরের পাশেই আর কি উল্টো দিকে সমুদ্র আছে, সমুদ্রের ধারে মানে বনগুলো আর কি, গাছপালা খুব সুন্দর, বিশাল সুন্দর। পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তাহলে একটা ব্লগ হয়ে যাবে। আমি যখন যাব তখন অবশ্যই শেয়ার করব। আর এই যে এখানে জলের ব্যবস্থা আছে, মানে হাত পা ধুয়ে তুমি পুজো দিতে পারো আর কি।
বিশাল বড় এরিয়া। দিনের থেকে রাতের বেলা মন্দিরটা আরও সুন্দর লাগে। এই যে মন্দিরের পাশে জঙ্গল আর কি, আর এর পাশেই সমুদ্র আছে। বরমাশাইরা গেছিল মন্দারমণিতে, তারপরে বিভিন্ন জায়গায় ঘুরেছে আর কি। এই যে দীঘাতে গেছিলো যখন ঘুরতে, মন্দিরটায় আর কি এসেছিলো, তো মন্দিরের চারপাশে চারপাশে সমুদ্র, এই গাছপালা, এখানে ভীষণ সুন্দর জায়গাটা। তো সেখানে গেছিলো, সেখানকার কিছু ভিডিও নিয়ে এসেছিলো, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। কি সুন্দর জায়গাটা দেখো, প্রকৃতি সত্যি অপরূপ, তাই না? মানে প্রকৃতিকে যত দেখা যায়, যত জানা যায়, তত অবাক হয়ে যেতে হয়। তো দেখো এই যে মানে অনেকটা এলাকা জুড়ে আর কি সুন্দর সুন্দর ঘোরার জায়গাও আছে। যারা যাবে তারা এইসব জায়গাগুলো ঘুরো, বেশ ভালো লাগবে। আমি একবার তো গেছি, বরমাসের সঙ্গে ঘুরে এসেছি। আবার যখন যাব তখন আর কি মন্দিরটা রেডি হয়নি আমরা যখন গেছিলাম। আবার যখন যাব অবশ্যই ঘুরবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সমুদ্রের আওয়াজ শুনলেই মনটা ভালো হয়ে যায়, তাই না? তো যাই হোক, এদিকে বরমাসাই বাজারে যাচ্ছে। পুজোর বেশিরভাগ বাজারটা আজকেই করে রাখবে, কারণ কালকে বরমাসের তাড়া আছে, একটুখানি বেরাবে। ওই জন্য বললো আজকে বাজার টাজার করে রাখি, পুজোর বাজারটা। আজকে বরমাসের ছুটি নিয়েছিল, ছুটি বরমাসের। তো ওই দিদি বাড়ি যাবে দেখে আর কি, তো ওই জন্য বাজার টাজার করে আবার আমরা বেরাবো। আর এই দেখো আরও কিছু ক্লিপ ছিল, সেগুলোও শেয়ার করে দিলাম। রাস্তাঘাটগুলো কি সুন্দর দেখো, একদম পরিষ্কার আকাশ, কি সুন্দর লাগছে আকাশটাকে দেখতে। আর মন্দিরটার কথা যত বলবো তত তো কম বলা হবে। মানে পুরীতে আছি না দীঘায় আছি সত্যি বোঝা যাচ্ছে না। সত্যিই সুন্দর, অপরূপ। আর সন্ধ্যের রূপটা আরও সুন্দর। তো যাই হোক, আজকে আর ভাত করতে ইচ্ছে করলো না, যেহেতু নিরামিষ। তো ওই জন্য বরমাসাই বললো ঠিক আছে আজ পরোটা আর ওই সাদা আলুর তরকারি ওইটাই করো, ওটা খেয়েই আমরা বেরিয়ে যাব। তো সেটাই করে নিলাম। দেখো পরোটা আলুর তরকারি। মেয়েকে তো কোচিনে দিয়ে এসেছিলাম, দুটো কোচিন পরে মেয়েও চলে এসছে স্নান ধান করে। আমরা তিনজনে একসঙ্গে খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিলাম। তো বন্ধুরা চলে এসেছি বাড়ির সামনাসামনি, আর মাসিও যাবে বললো। মাসি এই সবে বাড়িতে এলো, মা এখনও হসপিটালে। মাসি বললো আমি যাব, তো বাড়িতে যাই, তারপর মাসির সঙ্গে একসঙ্গে যাব। এই যে বড়মশাই, চলো পরে দেখা হচ্ছে। আর বাড়িতে এসে দেখো স্নান ধান করে একেবারে সন্ধেটাও দিয়ে দিলাম। আর তোমাদের তো বলেছিলাম ওখানে ক্যামেরা অন করব না। বন্ধুরা, আর আজকে আমরা অন্য কোনো টি না, লেমন টি খাচ্ছি। লেবু চা, বিট নুন দিয়ে, লেবু দিয়ে, গোলমরিচ দিয়ে, দারুণ লাগে খেতে। চলো খেয়ে দেখি, দাঁড়াও। তো বন্ধুরা দেখো আজকে ডিনারে হবে এই যে সোনামুগ ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি, সেটাই বসিয়ে দিয়েছি। ওটাই, এদিকে ফোড়ন দেবো। ফোড়নটাও চড়বড়ে হয়ে গেছে, দিয়ে দেবো। আর এদিকে দেখো আলুর দম করে নিয়েছি। আলুর দম আর খিচুড়িই হবে আজকের ডিনার। না আজকে বৃষ্টি হচ্ছে না, প্রত্যেক দিন ঝড় বৃষ্টি হয় দেখে আজকে করেছি, আজ আর ঝড় বৃষ্টি হয়নি। প্রত্যেক দিন সন্ধে হলেই তো হচ্ছিল, ওই জন্য করেছি যে আজকেও তো হবে, কিন্তু আজকে আর ঝড় বৃষ্টির ঠিকানা নেই। চলো, না থাকে না থাকুক, এমনিই খেয়ে নেবো। তো দেখো এখন আমার রান্না মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের বাসন টাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে দিয়েছি। আর গ্যাস পরিষ্কার করে তারপরে ধোয়া তেলে আর কি পরিষ্কার তেলে পাঁপড় ভেজেছিলাম, তাই একটু তেল রয়েছে, ওটাই বলছিলাম তোমাদের। আর এখন ঘড়িতে বাজে ওই 11:15, মানে হচ্ছে ওই 10:30 মতো বাজে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর এই ভিডিওটা যেদিন দেখছো সেদিন তো নীল ষষ্ঠী, সারাদিন পুজো নিয়ে খুব ব্যস্ত ছিলাম গো বন্ধুরা। আজকে আর সকালবেলা ভিডিও ছাড়তে পারিনি, জানো এত গরম না, শরীরটা কি খারাপ করছিল। আর এইটা কালকেরই ভিডিও, তো অনেকটা রাত হয়েছিল। মানে এক জায়গা থেকে এসে আবার এই পুজোরটা গোছানো, মানে বিশাল চাপের ব্যাপার, বিশাল চাপের ব্যাপার। তো ওই জন্য দিনের বেলার ভিডিও
ছাড়তে পারিনি, রাতের বেলায় ভিডিও ছেড়েছি, তোমরা একটু দেখে নিও সবাই বন্ধুরা প্লিজ। আর ওইদিকে মেয়ে না গান চালিয়ে রেখেছিল, আমি কথা বলছিলাম যখন তখন আর খেয়াল করিনি। আসলে এখন আমার শরীরটা পুরো ছেড়ে দিচ্ছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বিছানায় পড়লে অন্য গ্রহে চলে যাব, এত ঘুম পাচ্ছে এখন, টায়ার্ড লাগছে এত। তো চলো বন্ধুরা, টাটা।